আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা ফাইন্যান্স আইকন ডিজাইন নিয়ে কথা বলবো। আপনারা কম বেশি সবাই জানেন যে ফাইন্যান্স আইকনগুলোর চাহিদা কীরকম মাইক্রো স্টক সাইটে। তো এগুলো নিয়ে হয়তো নতুন করে আর বলতে হবে না। আপনারা যদি মাইক্রো স্টক সাইটে কাজ করতে যান তাহলে অবশ্যই আপনাকে ফাইন্যান্স ডিজাইনে কিছু হলেও রাখতে হবে। ডিজাইনের নাম শুনে ভাববেন না যে এগুলো কত বা কঠিন, এমন কিছু না। এগুলো অনেক সহজ আইকন, আপনারা চাইলে নতুনরাও করতে পারবেন। তো আমরা আজকে সহজ 4টি আইকন দেখার চেষ্টা করব। এই 4টি আইকন দেখলে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো ডিজাইনগুলো দেখবো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা ওপেন করে নেব। এটা ওপেন করার পর আমাদের প্রথম আইকনটি করার জন্য আমরা প্রথমে এখান থেকে রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করতে পারি। তারপর এই যে স্টক কালারটা আছে এটাকে আমরা ফিল কালার করে দেব এবং চাইলে আমরা একটু জুম করে নিতে পারি, হালকা করে একটু জুম করে নিলাম। এবং আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। এইভাবে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নেই। তারপর এর একটা আমরা কালার দিতে পারি, এর একটা আমরা কালার দিয়ে দিই। এই কালারটা দেই, এটা অবশ্য ভালো দেখাবে। আপনারা চাইলে বিভিন্ন কালার ব্যবহার করতে পারেন। তো আমরা এই কালারটা রাখলাম। তারপর এখান থেকে আমরা ইলিপে ক্লিক করব। ইলিপে আসার পর আমরা শিফট অলটা ধরে এইভাবে একটি ইলিপ নিতে পারি। শিফট অলটা ধরে এইভাবে একটি ইলিপ নেই। এইভাবে ইলিপটা নেওয়ার পর আমরা চাইলে এই যে দুটোকে সিলেক্ট করে এটাকে আমরা হালকা করে একটু অ্যালাইন করে দিতে পারি, এরকমটা রাখতে পারি। এরকমটা রাখার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব এবং এই দুটো পয়েন্টকে সিলেক্ট করব। এই দুটো পয়েন্টকে সিলেক্ট করার পর এটাকে আমরা হালকা করে গোল করে দিতে পারি বা এরকম রাউন্ড করতে পারি, এরকমটা রাখতে পারি। এবং নিচের অংশটুকু এটা এরকমই থাক, এটা পরে যদি আমাদের কিছু করতে হয় আমরা করে নেব। তারপর আমরা এটাকে চাইলে আরেকটু নিচে নামিয়ে আনতে পারি, এইভাবে একটু নিচে নামিয়ে আনি, হালকা করে একটু নিচে নামিয়ে আনলাম এবং একটু জুম করে নেব। আমরা এখান থেকে আবার ইলিপে ক্লিক করব। ইলিপে আসার পর আমরা এইভাবে লম্বা করে একটি ইলিপ নিতে পারি। এভাবে লম্বা করে ইলিপ নেই। এইভাবে নেওয়ার পর আমরা চাইলে এটাকে একটু ভিতরে আনতে পারি, এইভাবে একটু ভিতরে আনতে পারি। তারপর শিফট অলটা ধরে একে কপি করে আমরা এই সাইডে আনবো। শিফট অলটা ধরে কপি করে এই সাইডে আনলাম। তারপর আমরা এটাকে একটু ভেতরে নিয়ে যাই, এরকমটা রাখবো। এরকমটা রাখার পর চাইলে আমরা এটাকে কিন্তু একটা শেপে করে নিতে পারি, অবশ্য এরকমটা রাখতে পারি, এরকমটা রাখলাম। তারপর আমরা চাইলে এখান থেকে পলিগন যে আমাদের টুলটা আছে এটাকে আমরা সিলেক্ট করতে পারি। এটাকে সিলেক্ট করার পর আমরা আর্টবোর্ডের উপর একটি ক্লিক করব। তারপর এই সাইজটা আমরা 3 রাখবো, 3 রেখে আমরা ওকেতে দেবো। এটা ওকেতে দেওয়ার পর আপাতত এর কালারটা আমরা হোয়াইট কালার করে দিই। এটাকে আমরা হোয়াইট কালার করলাম। তারপর এটাকে আমরা এই সাইডে আনবো। তারপর শিফট ধরে চাইলে আমরা এটাকে একটু ঘুরিয়ে দিতে পারি, এইভাবে একটু ঘুরিয়ে দেই। তারপর এই সাইডটাকে এটাকে আমরা একটু চেকন করে নেব, এরকমটা রাখবো এবং এটাকে উপরে নিয়ে যাই। উপরে নিয়ে যাওয়ার পর চাইলে আমরা এটাকে আরেকটু বড় করতে পারি, অবশ্য এইভাবে একটু বড় করে নিই, বেশি বড় করবো না, এরকমটা রাখবো। এরকমটা রাখার পর এবার আমরা আবার সবগুলোকে সিলেক্ট করব। তারপর এটাকে আমরা অ্যালাইন করে দেবো, এরকমটা রাখি। এরকমটা রাখার পর এবার আমরা কি করব, এখান থেকে পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করার পর আমরা এখানে একটি পয়েন্ট নেব। তারপর বাঁকা করে এই সাইডে একটি পয়েন্ট নেই। তারপর এই সাইডে একটি পয়েন্ট নিতে পারি, এইভাবে একটি পয়েন্ট নিলাম। এইভাবে পয়েন্টটা নেওয়ার পর এর যে কালারটা আছে এটাকে আমরা স্ট্রোক কালার করে দিই আপাতত। তারপর এর একটি কালার দিয়ে দিই আমরা, এটাকে ধরেন আমরা এই কালারটা দিতে পারি, এরকম একটা কালার দিয়ে দিলাম। তারপর এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব এবং ট্রান্সফর্ম থেকে আমরা এখানে রিফ্লেক্টে ক্লিক করব। রিফ্লেক্টে ক্লিক করার পর এটা দেখেন ভার্টিক্যাল অবস্থায় আছে, আমরা কি করব, ওকেতে দিব অথবা কপিতে দিতে পারি। আমরা কপিতে দেওয়ার পর এটাকে আমরা একটু এই সাইডে আনি। এই সাইডে এরকমটা রাখার পর আমরা কি করব, এখান থেকে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল আছে এটাকে সিলেক্ট করব। তারপর নিচের যে আমাদের দুটো পয়েন্ট আছে এটা দেখেন ফাঁকার মতো কিছু আছে না, এটা কিন্তু আমাদের অ্যাডজাস্ট হয়নি, দুটো পয়েন্ট একসাথে হয়নি। তো এটাকে আমরা যোগ করে দেব। তার জন্য এই দুটোকে আমরা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর এখানে দেখেন অ্যাভারেজ, আমরা এখানে একটি ক্লিক করব। তারপর বোথ দেখেন সিলেক্টে আছে, আমরা ওকেতে দেবো। যখনই এটা ওকেতে দেবো দেখেন এই 2 পয়েন্ট কিন্তু আমাদের একসাথে লেগে যাবে। তো আমরা এটাকে চাইলে এইভাবে একটু চেকন করে নিতে পারি, এরকমটা রাখতে পারি। এরকমটা রাখার পর আমরা এখান থেকে ইলিপ টুলে আসবো। ইলিপে আসার পর আমরা শিফট অলটা ধরে এইভাবে একটি ইলিপ নেই, শিফট অলটা ধরে এইভাবে একটি ইলিপ নিব। তারপর এটাকে আমরা চাইলে একটু বাঁকা করে দিতে পারি, অবশ্য এইভাবে একটু বাঁকা করে দিই। তারপর এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দেবো। তার আগে এটাকে আমরা একটা শেপে করে নিই অথবা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। তারপর সবগুলোকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দিই, এরকমটা রাখি। এবার আবার আমরা সবগুলোকে সিলেক্ট করব। তারপর শেপ বিল্ডারে এসে এর স্ট্রোক কালারটা ফিল কালার করে দেবো এবং এটাকে আমরা একটা শেপে করে নিতে পারি, এইভাবে একটা শেপে করে নিই এটাকে। এরকমটা রাখার পর আমরা এটাকে এই সাইডে আনবো। এই সাইডে নিয়ে শিফট অলটা ধরে এটাকে একটু ছোটো করতে পারি, অবশ্য শিফট অলটা ধরে একটু ছোটো করি, একটু উপরে নিয়ে যাই। এরকমটা রাখার পর একটু জুম আউট করি। জুম আউট করার পর দেখেন আমাদের যে প্রথম আইকন এটা কিন্তু হয়ে গেল। আমরা চাইলে এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে এই যে আমরা
পলিগনটা নিয়েছিলাম এটাকে আমরা অলটা ধরে কেটে দিতে পারি শেপ বিল্ডার এসে, কিন্তু এরকমটা রাখতে পারি। এরকমটা রাখলে দেখেন আমাদের প্রথম যে আইকন এটা কিন্তু হয়ে গেল। তো এবার আমরা আমাদের যে দ্বিতীয় আইকনটা সেটা তৈরি করব। আপনারা চাইলে এটাকে আরও সুন্দরভাবে তৈরি করতে পারেন। আমি আপনাদের সহজ উপায়ে দেখানোর চেষ্টা করতেছি যাতে সবাই এটা বোঝে। আমি বেশি কিন্তু ঘুরিয়ে পিছিয়ে ভিডিও করি না, আপনারা সবাই কম বেশি জানেন যারা আমার ভিডিও দেখেন। তো আমি সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। তো আমাদের 2 নম্বর আইকনটা করার জন্য প্রথমে আমরা ইলিপে আসবো। ইলিপে এসে আমরা এইভাবে একটি ইলিপ নিতে পারি, এইভাবে একটি ইলিপ নেই। এইভাবে ইলিপটা নেওয়ার পর এই যে স্ট্রোক কালারটা আছে এটাকে আমরা ফিল কালার করে দেবো। ফিল কালার করার পর আবার আমরা এখান থেকে পলিগন যে আমাদের টুলটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। তারপর আর্টবোর্ডের উপর ক্লিক করে এর সাইজটা 3 রেখে আমরা ওকেতে দিব। এটা ওকেতে দেওয়ার পর এটার কালারটা এটাই থাক, আমরা একটু ঘুরিয়ে দিই, এটাকে একটু এইভাবে ঘুরিয়ে দিই। ঘুরিয়ে দেওয়ার পর এই সাইডটাকে এটাকে আমরা একটু এইভাবে চেকন করতে পারি এবং এটাকে আমরা এই সাইডে বসিয়ে দিই। এরকমটা রাখি, একটু নিচে আনি, ঠিক এইরকমটা রাখলাম। এরকমটা রেখে এটাকে চাইলে আমরা একটা শেপে করে নিতে পারি, এরকমটা রাখি। তারপর এটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে আসবো। তারপর এখান থেকে আমরা রিফ্লেক্টে ক্লিক করব। রিফ্লেক্টে ক্লিক করার পর এটা ভার্টিক্যাল রেখে আমরা কপিতে দেব। এটা কপিতে দেওয়ার পর এর একটি আমরা কালার দিয়ে দিই, আমাদের যে এই কালারটা দিয়েছিলাম এটাকেই দিই। তারপর এটাকে আমরা এই সাইডে আনতে পারি, একটু এই সাইডে আনি, এরকমটা রাখি, আর একটু এই সাইডে আনতে পারি অবশ্য। এরকমটা রাখার পর আমাদের যে প্রথম আমরা শেপটা তৈরি করলাম বা ডিজাইনটি তৈরি করলাম এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা অবজেক্টে আসবো, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে আমরা অফসেট পাতে ক্লিক করব। অফসেট পাতে ক্লিক করার পর চাইলে আমরা এর প্রিভিউটা অন করে দিতে পারি। দেখেন 8ds এই সাইজটা এরকমটা থাক, আমরা ওকেতে দেব। এটা ওকেতে দেওয়ার পর সবগুলোকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডারে আসবো। শেপ বিল্ডারে এসে একটু জুম করে নিই। জুম করার পর এই যে আমরা পাতটা নিলাম না, এই পাতের যে অংশটুকু আছে এটাকে আমরা আসলে অলটা ধরে এইভাবে কেটে দিতে পারি। এটাকে অলটা ধরে কেটে দিলাম, তারপর এটাকে আমরা একটা শেপে করে নেব। ঠিক এরকমটা রাখবো। এরকমটা রেখে আমরা এখান থেকে টাইপ যে আমাদের টুলটা আছে এটাকে সিলেক্ট করব। তারপর আর্টবোর্ডের উপর বা এই ডিজাইনের উপর ক্লিক করে আমরা কি করব, শিফট আমাদের যে নাম্বার কিটা আছে এর মধ্যে 4-এর মধ্যে ক্লিক করব। তাহলে কিন্তু দেখেন আমাদের যে ডলারের মতো একটি আইকন এটা চলে আসবে। তো এটাকে চাইলে আমরা শিফট অলটা ধরে একটু বড় করতে পারি, এইভাবে একটু বড় করি। তারপর আপনারা চাইলে এই যে ফন্টটা আছে এটাকে একটি বোল্ড ফন্টের মতো দিতে পারেন যাতে দেখতে ভালো হয়। তো আমি একটি ফন্ট এখানে দিয়ে দিই, আমি এখান থেকে এটা দিয়ে দিই। এটা দিলে কিন্তু আমাদের ডিজাইনটি আরও ভালো দেখাবে, এটা দিলাম। তারপর এই কালারটা দেখেন ব্ল্যাক দিয়ে আছে, এটাকে আমরা হোয়াইট কালার করে দেবো। এটাকে হোয়াইট কালার করার পর এটাকে আমরা একটু বড় করবো, আর একটু এইভাবে একটু বড় করে নিই। এইভাবে বড় করার পর এটাকে আমরা চাইলে পারফেক্টভাবে বসিয়ে দিতে পারি। দেখেন আমাদের যে 2 নম্বর আইকন এটাও কিন্তু হয়ে গেল। ওই যে বললাম না, আমি কিন্তু সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। আমি চাই যে আপনারা সহজ ডিজাইনগুলো করেই আপনার কাজ শুরু করেন। কঠিন ডিজাইন যদি এখন দেখাই যারা নতুন তারা কিন্তু কনফিউজড হয়ে যাবে যে আমরা কোন ডিজাইনগুলো করবো, এগুলো আমরা পারবো না, আমরা মাইক্রোস্টেপে কাজই করব না, তাই না? এরকম তো ধারণা আসতে পারে। তাই আমি সহজ আইকনগুলো দিয়ে শুরু করার চেষ্টা করতেছি। তো এটাকে আমরা গ্রুপ করে নিই। এটাকে গ্রুপ করার পর এক সাইডে রেখে দিয়ে আমরা সবগুলো ডিজাইন একসাথে দেখব সবগুলো করার পর। তো এবার আমরা 3 নম্বর যে আমাদের আইকনটা আছে সেটা তৈরি করব। এটা করার জন্য আমরা প্রথমে এখান থেকে ইলিপ টুলে আসবো। ইলিপে এসে আমরা শিফট অলটা ধরে এইভাবে একটি ইলিপ নিতে পারি, শিফট অলটা ধরে এইভাবে একটি ইলিপ নেই। তারপর এর যে ফিল কালারটা দেখেন হোয়াইট দিয়ে আছে এটাকে আমরা স্ট্রোক কালার করি। তারপর এর স্ট্রোক একটা আমরা কালার দিয়ে দিতে পারি, এই যে ডিপ কালারটা দিয়েছিলাম না এটাকে দিলাম। তারপর এর স্ট্রোক সাইজটা আমরা একটু বাড়িয়ে দেবো, ধরেন এটাকে আমরা 15-এর মতো রাখতে পারি। এটাকে আমরা 15 রাখি। 15 রাখার পর এটাকে সিলেক্ট করে আমরা আরেকটু বড় করতে পারি, অবশ্যই এইভাবে একটু বড় করে নিই। কন্ট্রোল-C দিয়ে একটি কপি করব, তারপর কন্ট্রোল-F দিয়ে একে আমরা পেস্ট করে দেবো। এই পেস্ট করার পর চাইলে আমরা শিফট অলটা ধরে একটু ছোটো করতে পারি, এভাবে একটু ছোটো করে নিই। এইভাবে ছোটো করার পর আরেকটু ছোটো করি, হ্যাঁ এরকমটা রাখি। তারপর এটাকে আরেকটি আমরা কপি করব, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, তারপর কন্ট্রোল-F দিয়ে একে পেস্ট করে দেবো এবং শিফট অলটা ধরে চাইলে এটাকে আরেকটু ছোটো করে নিতে পারি এবং এর স্ট্রোক যে কালারটা আছে এটাকে আমরা ফিল কালার করে দেবো। এভাবে ফিল কালার করলাম, এরকমটা রাখি। হ্যাঁ, এরকমটা রাখার পর আমরা চাইলে এখান থেকে একটি লাইন নিতে পারি। আমরা এইভাবে একটি লাইন নিই, এখান থেকে এইভাবে একটি লাইন নিই। এভাবে লাইনটা নেওয়ার পর আমরা এর একটি কালার দিয়ে দেব। তো এই কালারটা আমরা দিই, এখান থেকে স্ট্রোকে ক্লিক করি। স্ট্রোকে ক্লিক করার পর আমাদের যে এই কালারটা দিয়েছিলাম না এটাকে দিই। তারপর এর স্ট্রোক সাইজটা আমরা বাড়িয়ে দেবো। এটাকে ধরেন আমরা 15-র মতো রাখতে পারি, এটাকে আমরা 15 রাখি। আগে যে আমরা 15 রেখেছিলাম ওইভাবে আমরা এটাকে 15 রাখি। এটাকে 15 রাখার পর আমরা কি করব, স্ট্রোকের উপর ক্লিক করব। স্ট্রোকের উপর ক্লিক করার পর আমরা এখানে একটি ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এই যে আমাদের অ্যারো 1টা আছে এটাকে আমরা সিলেক্ট করে দিতে পারি, এটাকে আমরা সিলেক্ট করলাম। তারপর এই সাইজটা আমরা একটু কমিয়ে দেব, এর সাইজটা একটু কমিয়ে দিই,
এটাকে একটু ছোটো করে নিই। আমাদের ডিজাইনের সাথে কী রকমটা যায় আমরা ওই রকমটাই রাখবো, হ্যাঁ, বেশি রাখবো না, কমও রাখবো না, এরকমটা রাখি। এরকমটা রাখার পর এবার যে দ্বিতীয় আমাদের ডিজাইনটা আছে এটাকে সিলেক্ট করবো, তারপর অ্যারো নাম্বার কত দিতে পারি এটা আমরা একটু নিচে আসি। নিচে আসার পর এই যে দেখেন আমাদের অ্যারো 19-এর মতো যেটা, এটাকে আমরা সিলেক্ট করতে পারি। অ্যারো 19 এটাকে আমরা সিলেক্ট করলাম। তারপর এই সাইজটা আমরা একটু কমিয়ে দেবো, এটাকে একটু ছোটো করে নিই। এটাকে এইভাবে ছোটো করি, আর একটু ছোটো করতে পারি, এরকমটা রাখলাম। এরকমটা রেখে এবার আমরা সবগুলোকে সিলেক্ট করব। এই সবগুলোকে সিলেক্ট করার পর আমরা কি করব, অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেবো। এভাবে এক্সপ্যান্ড করলাম, আরেকবার করি, তারপর ওকেতে দিই। ওকেতে দেওয়ার পর দেখেন আমাদের যে স্টক কালারগুলো ছিল সবগুলো কিন্তু আমাদের ফিল কালার হয়ে গেছে, হ্যাঁ। এটাকে চাইলে আমরা একটা শেপে করে নিতে পারি এইভাবে। তারপর এটাকেই সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে আমরা চাইলে এই দিকে একটু বড় করে নিতে পারি, অবশ্য এরকমটা রাখি। এবার আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় অফসেটে ক্লিক করব, তারপর পাতে আসবো, পাত থেকে আমরা অফসেট পাতে ক্লিক করব। অফসেট পাতে ক্লিক করার পর এটা সাইজ দেখেন 8D আছে, এটাই থাকবে। আমরা কি করব, ওকেতে দিব। এটা ওকেতে দেওয়ার পর এবার আমরা সবগুলোকে সিলেক্ট করব। এই সবগুলোকে সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডারে আসবো, তারপর একটু জুম করে নিই। জুম করার পর এখন এই যে আমরা পাতগুলো নিলাম, এই পাতগুলোকে আমরা অল্টা ধরে কেটে দেব। এইভাবে অল্টা ধরে কেটে দিই, এটাকে এইভাবে অল্টা ধরে কেটে দিতে থাকবো। যতগুলো পাতা আছে আমাদের কেটে দিই, হ্যাঁ, এইভাবে কেটে দিই। ঠিক এরকমটা রাখলাম। এরকমটা রেখে যখনই আমরা জুম আউট করব, দেখেন আমাদের যে 3 নম্বর আইকনটি ছিল সেটাও কিন্তু হয়ে গেল। আপনারা চাইলে এই আইকনগুলো ভিন্নভাবেও করতে পারেন, হ্যাঁ। আমি আপনাদের শুধু একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা নতুনভাবে এগুলো করার চেষ্টা করবেন। তো এবার আমরা এটাকে সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করে নেব। গ্রুপ করার পর এক সাইডে রেখে দিই। এবার আমরা আমাদের যে 4 নম্বর আইকন সেটা তৈরি করব। 4 নম্বর আইকনটি তৈরি করার জন্য আমরা প্রথমেই এখান থেকে পলিগনে ক্লিক করব। পলিগনে আসার পর আর্টবোর্ডের উপর ক্লিক করে এই সাইজটা 3 রেখে আমরা ওকেতে দেব। এটা ওকেতে দেওয়ার পর চাইলে আমরা এটাকে এই সাইডে একটু বড় করে নিতে পারি এইভাবে। তারপর একটু জুম করে নেই, একটু জুম করি। একটু জুম করার পর এটাকে আর একটু বড় করি, এরকমটা রাখি। এবং এর কালারটা চেঞ্জ করে দেবো। এর কালারটা আমরা এই কালারটা দিতে পারি, এটা দেই। তারপর আমরা এইখান থেকে রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর এইভাবে এখান থেকে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই চতুর্কোণে আমরা গোলাকার করে দেব, এরকমটা রাখি। এরকমটা রাখার পর আমরা এগুলোকে পরে ঠিকঠাক করে নেব। তার আগে আবার আমরা রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করে আমরা এইভাবে একটি চ্যাপ্টা করে রেক্ট্যাঙ্গুলার নেই। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। তারপর চাইলে এই ইলিপটাকে আমরা আরেকটু মোটা করতে পারি, অবশ্য এরকমটা রাখি। এবার এখান থেকে ইলিপ টুলে আসবো। ইলিপে এসে শিফট অল্টা ধরে একটি ইলিপ নিয়ে এখান থেকে এভাবে একটি ইলিপ নিলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এর উপরে যে অংশটুকু আছে এটাকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দেবো। তাহলে কিন্তু আমাদের যে ইলিপটা আছে এর উপরে অংশ, অর্ধেক অংশ কেটে যাবে। তো এটাকে আমরা চাইলে একটু উপরে নিয়ে যেতে পারি, এইভাবে উপরে নিয়ে গেলাম। তারপর সম্পূর্ণটাকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেবো, এইভাবে এরকমটা রাখি। এরকমটা রাখার পর এটাকেই আবার আমরা শিফট অল্টা ধরে কপি করে নিচের দিকে আনবো। তারপর শিফট ধরে এটাকে একটু ঘুরিয়ে দিই, এইভাবে ঘুরিয়ে দিলাম এবং এটাকে আরেকটু নিচে নামিয়ে আনতে পারি, এরকমটা রাখি। এবং এই সব কয়টাকে সিলেক্ট করে এটাকে আমরা একটা শেপে করে নেব পাত থেকে, এরকমটা রাখি। এরকমটা রাখার পর আমরা চাইলে শিফট অল্টা ধরে একে কপি করে এই সাইডে আনতে পারি। শিফট অল্টা ধরে কপি করে এই সাইডে আনলাম, তারপর Ctrl+D দিলাম, তাহলে কিন্তু এর আরেকটি কপি হয়ে গেল। মোট এখানে আমরা 3টি কপি করলাম। তারপর এটাকে সিলেক্ট করে এর একটি কালার দিয়ে দিই, আমরা এই কালারটা দিই। এই কালারটা দেওয়ার পর আমরা চাইলে এটাকেই একটু কপি করে নিচের দিকে আনতে পারি। এইভাবে কপি করে নিচের দিকে আনলাম, তাহলে দেখেন আমাদের যে 4 নম্বর আইকন সেটাও কিন্তু হয়ে যাবে। আমরা চাইলে এগুলোকে আর একটু কাছে নিয়ে যেতে পারি, এভাবে একটু উপরে নিয়ে যেয়ে এটাকে এরকমটা রাখি। এরকমটা রাখলে দেখেন আমাদের যে 4 নম্বর আইকন এটাও কিন্তু হয়ে গেল। এটা কিন্তু আমাদের একটি ব্যাংক আইকন, হ্যাঁ। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের 4টি আইকন। এই আইকনগুলো একেবারে সহজ, নতুনরাও সহজেই এই আইকনগুলো তৈরি করতে পারবে। আমি কিন্তু আপনাদের সহজ স্টেপে এগুলো দেখানোর চেষ্টা করেছি, আপনাদের যাতে অসুবিধা কোনো রকম না হয়। তো আজকে আর বেশি কথা বলবো না, আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো এবং আইকন ডিজাইনগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।